পুত্র করিছে বরণ কৃষ্ণকে বাঁধিতে চায়, কৃষ্ণকে বাঁধিতে চায় ওরে দুর্যোধন করিস না রে ভুল, বাঁধবে রে ফুল, শোন কথা শোন রূপে নারায়ণ ওরে দুর্যোধন পিতামহ করি আচ্ছা আচ্ছা, আপনারা কি বলেন দুর্যোধন কি রেহাই পাবে, বেঁচে যাবে কি? কিন্তু আমাদের গানের লেখক তা বলছে না, দুর্যোধন কিন্তু সব বংশে ধ্বংস হয়ে যাবে। তাই কি বলছে দেখুন, এখনো সময় আছে হও সাবধান, কৃষ্ণ প্রায় করো জোরে লাগো প্রণাম, এখনো সময় আছে ও সাবধান, কৃষ্ণ পায়ে করো জোরে করো গো প্রণাম, এখনো সময় আছে ও সাবধান, কৃষ্ণ পায়ে করো জোরে লাগো
রয়েছে তাদেরকে নমস্কার জানিয়ে আজকের এই অনুষ্ঠানে যারা যারা উপস্থিত রয়েছে তাদেরকে নমস্কার জানিয়ে আমি নিজের কিছু ভক্তিমূলক শ্যামা সঙ্গীতও শোনাবো আর কিছু ভজনমূলক সঙ্গীতও শোনাবো অ্যান্ড আফটার দ্যাট আমি শাস্ত্রীয় সঙ্গীতের আমার যদিও মাফ করবেন আমার কিছু জ্ঞান নাই, তো আমি চেষ্টা করব কিছু আলাপ শুনিয়ে এই অনুষ্ঠানে আমার কার্যক্রম উপস্থাপনা করা। নমস্কার, ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রথমেই শোনাতে চাইবো মনরে কৃষি কাজ জানো না শ্যামা সঙ্গীত। আপনারা সবাই অনেকেই শুনেছেন, অনেক প্রাচীন, অনেক পুরনো, অনেক নামকরা শিল্পীর দ্বারাও গাওয়া হয়েছে এবং আধুনিক যারা সঙ্গীত জগতে রয়েছেন তাদের দ্বারাও গাওয়া হয়েছে। আমি এটা চেষ্টা করব। এই গানটি রামপ্রসাদের গান। তো রামপ্রসাদ এই গানের মাধ্যমে বলেছেন যে মাতৃশক্তি, মাতৃশক্তি বলতে মা দুর্গা, মা কালী সবটাই হয়। তো তিনি বলেছেন যে এই মোহমায়া থেকে মুক্তি পাওয়ার জন্য মাতৃশক্তির কাছেই যেতে হবে। যেমন কোনো কিছু ঘটনা ঘটলে যদি কেউ থানায় যায়, যেরকম বড় বাবুর কাছেই যেতে হয়, যে এই সমস্ত কিছুর অধিপতি তার কাছেই তো যেতে হবে। তো আমাদের জীবনে মায়ার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, মায়া আমাদেরকে ঘিরে রয়েছে। তো মায়ার থেকে নিষ্পত্তির জন্য কিন্তু মায়ারই আরাধনা করা দরকার। এটা রামপ্রসাদের মনে হয়েছে। রামপ্রসাদ বা কি শাক্ত পদাবলী যারা রচনা করেছেন তারা শক্তি অর্থাৎ মাতৃশক্তি অর্থাৎ মায়ার কাছেই তারা মাথা নত করে তারা কিন্তু
মুক্তিপ্রাপ্ত হয়েছে। তো এরপরে আমি একটা গান শোনানোর চেষ্টা করব, সেটা হচ্ছে অচ্যুতম কেশবম। এটি আধুনিক জুবিন নটিয়ালের গলাতেও গাওয়া হয়েছে, তো ওটাই চেষ্টা করি।
এরপরে আমি চেষ্টা করব আধুনিক হিন্দি গানই, কিন্তু গানটার মধ্যে আলাদা একটা ভাব রয়েছে। গানটা কেদারনাথ মুভির গান। কেদারনাথ মুভিতে দেখানো হয়েছে যেটা, ওই ইয়েতেই একটি ছেলে এবং কিন্তু একটি স্পিরিচুয়াল ফ্যামিলিতে, একটি ভিন্ন জাতি হতে পারে, ভিন্ন ধর্ম হতে পারে, কেউ না, সাধারণ মানুষ সে। তার হয়তো রীতি, তার হয়তো আচার, তার হয়তো পালন পদ্ধতি আলাদা, কিন্তু সে সেই স্পিরিচুয়াল পরিস্থিতির মধ্যে পড়ে, সেই আধ্যাত্মিক জগতের মধ্যে থেকে সে অদ্ভুতভাবে আমাদের আসল যে জিনিসটা তার দিকে আকৃষ্ট হয়ে পড়ে। অর্থাৎ আমাদের চারিপাশে যতই মোহমায়া থাকুক না কেন, ঠিক আমাদের যদি মন যদি, চিত্ত যদি চঞ্চল না হয়, চিত্ত যদি এক জায়গায় থাকে, তাহলে ঠিক আমাদের সদ্গতি হয়ে যায়। তো নমো নমোজি শঙ্করা গানটা আমি শোনানোর চেষ্টা করবো। ঠিক এরকম টাইপেরই বন্দিশটি রয়েছে, তো এটা আমি বাজানোর চেষ্টা করব।
হরে কৃষ্ণ। উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা, বড়দের প্রণাম ও ছোটদের স্নেহ দিয়ে আমি আমার নাটক শুরু করব। আমরা সবাই উপস্থিত হয়েছি নারকোল বাগানের গীতা পুজো সমিতির থেকে। আমাদের দাদারা প্রত্যেক বছর এই পুজোটি করেন, আর এই প্রথম আমরা ঠিক করলাম, আমি আর মানসদার এই জাস্ট দু একবার করলাম, খুব বেশি অনুশীলন আমাদের নেই, তাই আমরা চেষ্টা করব আপনাদের মনোরঞ্জনে, আর ভুল ত্রুটি হলে মাফ করবেন। আমাদের এখানে দুটো ক্যারেক্টার আছে, একটা হচ্ছে মৈত্রী আর একটা হচ্ছে তমসা। মৈত্রী আমি নিজে করছি, রীতা ঘোষাল, আর তমসা চরিত্রটি করছেন মানস চৌধুরী। শুধু একটা অনুরোধ, সবাই একটুখানি চুপ করে বসবেন, নয়তো মনোযোগের ব্যাঘাত ঘটবে, ভালো হবে না, শুনতেও ভালো লাগবে না আপনাদের। নাটকের নাম মিলন মন্ত্র, কুমার দেবাশিসের লেখা। মৈত্রী। চলো যাই মিশে জনসমুদ্রে, শামুকের মতো বাঁচব না আর। খোলস ভেঙে মুক্ত আকাশে মেলব ডানা, মোহনা পেরব, মহাসাগরের বিলীন করে দেব যা কিছু আমাদের। কেন, আমরা এখন কি ঠিকঠাক নেই? অন্ধকারে আছি আমরা, অজ্ঞানতার অমনিশা থেকে বেরিয়ে আসতেই হবে আমাদের। আবল তাবল কি সব বলছো তুমি? খুলি খুলে ফেলতে হবে, কোর ব্যাং হয়ে থাকলে আর চলে না। কি বলছো তুমি? ঠিকই বলছি, যেতে হবে প্রজ্ঞার গভীরে, ভেসে ভেসে থাকলে আর চলে না। মাটির অনেক কাছে যেতে হবে, সমস্ত মানুষকে বুকের মাঝখানে অনেক গভীরে প্রদেশে স্থান দিতে হবে। আমাদের সকলকে হৃদয়ের বন্ধন ধরে বাঁধতে হবে উদারভাবে, গাইতে হবে ভালোবাসার গান। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। আমার লক্ষ্যে আমি হাঁটব, স্নিগ্ধ স্বপ্নের খেলাঘর গড়ব, জয় জয়ন্তী খেলবে আমাদের অন্তরতন্ত্রীতে। বেশি আদিক্ষেতা, এসব তো মেনে নেওয়া যায় না। অমূর্ত অমূল বিভার জ্যোতির্ময় হবে চরাচর। আর কিভাবে বোঝালে তুমি বুঝবে, তাই বুঝতেই পারছি না। আমরা কি তবে ভুল পথে হাঁটছি বলে তোমার মনে হয়? সেও কি নতুন করে তোমাদের বোঝাতে হবে আমাদের? এত বড় বড় কথায় কাজ কি? নিজের কথা ভাবতেই তো ভালো লাগে। ভুল পথে চলবো না, আর একসঙ্গে চলবো, নিশানা করে আলোর শলাকা। তাই আমরা তাহলে কি নির্ঘাত ভুল পথে চলেছি? তাহলে তো আমাদের ভুল সংশোধন করে নিতেই হবে। সত্যি সত্যি তোমরা বিপদগামী, তোমাদের চেতনার উন্মেষ ঘটুক, বোধোদয় হোক তোমাদের মনোভূমিতে, অঙ্কুরিত হোক আলোর বীজ দিকে দিকে, জ্ঞান প্রদীপ প্রজ্বলিত হোক। বুঝেছি, আমরা সত্যি অন্ধকারে ছিলাম, আমাদের চোখ খুলে গেছে। সাহচর্যের ডুবে যাব আমরা, গড়ব নতুন পৃথিবী। উষর ধূসর প্রান্তর সাহারা মরুভূমি পেরিয়ে হেসে উঠবে সুতারা, ওড়াবো আমরা বিজয় বৈজয়ন্তী। রাগ ললিত উদ্বেলিত করে রাখবে, ফুলে ফুলে সেজে উঠবে বাগান। রঙ্গিলা বাঁশির ধুন ধ্বনিত হবে মর্মে মর্মে, সম্মেলক সঙ্গীতে সমস্যারে মেলাবো ত্রিসপ্তকে অলঙ্কার মালা। ঐক্যতানে মেলাবো কণ্ঠ আর সপ্তকে খেলবে সুর। কাঁধে কাঁধ লাগিয়ে একই মিছিলে হাঁটার পথ, হাতে হাত রাখো বন্ধু, মানব বন্ধনে আমরা বেঁধে বেঁধে থাকি। এসো
আমরা বেঁধে বেঁধে থাকি। এসো আমরা বেঁধে বেঁধে থাকি। এসো আমরা বেঁধে বেঁধে থাকি। নমস্কার। আমরা সবাই জানি মানুষ সত্য, তাহার উপরে কিছু নাই। তাই চলুন আমরা অঙ্গীকারবদ্ধ হই যে আমরা সবাই সম্প্রীতি বন্ধনে আবদ্ধ থাকব আর হাতে হাত রেখে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা পুষ্পে পুষ্পে ভরা সারি, কুঞ্জে কুঞ্জে গাই পাখি, কুঞ্জরিয়া আসে অলি, কুঞ্জে কুঞ্জে ঢেউ, পাড়া ফুলের আঁচড় ঘুমিয়ে পড়ে, ফুলের মধু এমন দেশে কোথাও ঘুরে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায়